সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন টিক্কা পিৎজা। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে চিকেন টিক্কা পিৎজাটি বানিয়ে নিলাম। পিৎজাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছেন ইস্টটা কিন্তু ফুলে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 কাপের থেকে একটু কম ময়দা দিব। ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি 2 কাপ দেইনি, একটু কম দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুবই স্টিকি দেখাচ্ছে এবং অনেকটা নরম মনে হচ্ছে। এ পর্যায়ে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। এখন আমি তেল দিয়ে একটু ভালো করে মেখে নিব। এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, এইরকমই থাকবে। তা না হলে কিন্তু যদি ডোটা শক্ত করে তৈরি করি তাহলে কিন্তু রুটিটা শক্ত হবে, নরম হবে না। এটা সফট থাকতে হবে। আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব, গরম একটা জায়গায় রেখে দিব। এবার আমি চিকেনটা তৈরি করার জন্য চলে এসেছি। ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। আমি কিন্তু মুরগির মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারেন। এখন দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সামান্য দিয়েছি। দিয়ে দিব হাফ টেবিল চামচের থেকেও কম আদা রসুন বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়া সস। এখন দিয়ে দিব চিকেন টিক্কা মশলা। আমি এর মধ্যে ওয়েস্টার সস দিয়েছিলাম হাফ টেবিল চামচ, সেটা ক্যামেরায় দেখাতে ভুলে গিয়েছিলাম। ক্যামেরা অফ করেই আমি সসটা দিয়ে দিয়েছিলাম, আপনারা দিয়ে নেবেন। এখন খুব ভালো করে মাংসগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাংসগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এই মাংসগুলো কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু খুবই ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে ভাজতে ভাজতে। এখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখেছি এবং আমি ডোটা দেখছি 2 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন ডোটা কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন বাতাসটা চেপে চেপে বের করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সফট কিন্তু হয়েছে। এই ডোটা যত বেশি সফট হবে আপনার পিৎজার ডোটা কিন্তু তত বেশি নরম হবে এবং ভালো হবে। তো আমি এটাকে এখন একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে রুটির মতো করে বড় করে নিয়েছি এবং একটি কাঁটা চামচ দিয়ে আমি এটাকে এইভাবে করে ছিদ্র ছিদ্র করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পিৎজা সস। এই পিৎজা সসটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ঘরে তৈরি করেও দিতে পারেন, আবার কেনা পিৎজা সসটাও দিতে পারেন। চারদিকটা খুব ভালো করে আমি সসটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। সসটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি যার যার পছন্দ অনুযায়ী। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিজ। এখন চারিদিকে আমি পেঁয়াজ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আমি টমেটো দিয়েছি, এখানে আপনারা চাইলে টমেটোর পরিবর্তে ক্যাপসিকাম দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো, চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি।
সাজানোটা যার যার ইচ্ছে অনুযায়ী, পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অরিগানো, দিয়ে দিচ্ছি ব্যাসিল। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এবার উপর দিয়ে আমি আবারও চিজ দিয়ে দিব। চিজটাও যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এবার আমি একটি লোহার তাওয়া চুলায় আগে বসিয়ে গরম করে রেখেছিলাম, তার উপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা কমিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য রান্না করব। 15 মিনিটের মধ্যে কিন্তু পিৎজাটা তৈরি হয়ে যাবে একেবারেই। দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে এবং দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।